মামুনকে ছাড়া গত বছর যতটাই খারাপ কেটেছিল দুটো ঈদ, সেই তুলনায় এই বছর ঈদে আমি ওকে ভিডিও কলে ওর সাথে কথা বলতে পেরেছি, ওকে উইশ করতে পেরেছি, সেও আমাকে উইশ করতে পেরেছে। এটা অনেক বড় পাওয়া আমার কাছে। দিয়ে মামুনের কাছ থেকে সালামি পাই। এবারও মামুন গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমাকে সালামি। আর বাস্তবতা আসলে মেনে নেওয়াই উচিত। বাস্তবতাটা আসলে যতটাই মেনে নিতে পারবে ততটাই ভালো থাকবে না। পুরো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে আছি। প্রিয় একজন মানুষ, আমিও প্রিয় একজন মানুষ, বন্ধুত্বটা হয়ে যাওয়াটা জরুরি। তারপরে আল্লাহ তাআলা যদি ভাগ্যে লিখে রাখেন যে আবারও প্রেম হবে বা আবারও আমরা সংসার শুরু করব, সেটা আল্লাহ তাআলার উপরে। আমি এক জায়গায়, মামুন এক জায়গায় ঈদ করছি, এটা আসলে কেমন মিল হলো? তো আমি প্রথমেই আবার ক্ল্যারিফাই করে দিচ্ছি, মামুনও ক্ল্যারিফাই করে দিয়েছে যে আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে বা প্রেমিক প্রেমিকা রিলেশনে নাই। আমরা এখন একটা পরিচিত মানুষ হিসেবে রিলেশনে আছি এবং কোলাবোরেশন পার্টনার, যেটা আপনারা দেখছেন ভিডিওতে সেরকম। তো এই ধরনের সম্পর্কে আসলে সে তার বাসাতে ঈদ করবে এবং আমি আমার বাসাতে ঈদ করবো, এটাই নর্মাল। তো আমি নর্মালি নিয়েছি। আর পুরো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে আছি, বন্ধু হয়ে আছি। ও আমার প্রিয় একজন মানুষ, আমিও ওর প্রিয় একজন মানুষ। আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা চলে গেছে, বা শত্রুতা আমি যে একটা ছিল সেটা এখন নাই। এই জন্য আমি আসলে নিজের মন থেকে খুব ভালো একটা ফিল করছি। আমি শিওর প্রিন্স মামুনও ভালো ফিল করছে। আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের খুব ভালোবাসার সম্পর্ক থেকে একেবারে আমরা দুজনের এনিমি হয়ে গিয়েছিলাম। একজন আরেকজনের মুখ দেখা দেখি পর্যন্ত ছিল না, কথা বলা তো ছিলই না। তো ওই রকম খারাপ অবস্থা থেকে একেবারেই প্রেমে চলে যাওয়া সম্ভব নয়। তার আগে আসলে বন্ধুত্বটা হয়ে যাওয়াটা জরুরি। তারপরে আল্লাহ তাআলা যদি ভাগ্যে লিখে রাখেন যে আবারও প্রেম হবে বা আবারও আমরা সংসার শুরু করব, সেটা আল্লাহ তাআলার উপরে। আর বাস্তবতা আসলে মেনে নেওয়াই উচিত। বাস্তবতাটা আসলে যতটাই মেনে নিতে পারবে ততটাই ভালো থাকবে। মামুনকে ছাড়া গত বছর যতটাই খারাপ কেটেছিল দুটো ঈদ, সেই তুলনায় এই বছর ঈদে আমি ওকে ভিডিও কলে ওর সাথে কথা বলতে পেরেছি, ওকে উইশ করতে পেরেছি, সেও আমাকে উইশ করতে পেরেছে। এটা অনেক বড় পাওয়া আমার কাছে। পেয়েছি আমি সারা জীবন ঈদে মামুনের কাছ থেকে সালামি পাই। এবারও মামুন গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমাকে অগ্রিম সালামি দিয়ে যায়। গিফটও অনেক কিছুই পেয়েছি, আসলে বলে শেষ করা যাবে না। সবসময় ঈদে সে আমাকে গিফট দেয়, সালামি দেয়, সব কিছুই দেয়। ও লিপস্টিকটা এখনও কেনা হয় নাই, তো ইনশাল্লাহ আসুক। ও বাইরে গেছে, ঢাকার বাইরে গেছে, ও কিনে দিবে। ও অনেক মানে ওর কাছে কিছু চাইলে আমি পাই না, এরকম কখনো হয়নি। মামুন আমাকে, ওর এমনি তো ওয়েস্টার্ন ড্রেস পছন্দ, কিন্তু আমাকে যেই ড্রেসগুলোতে ভালো দেখা যায় সেগুলো ওর ওর কোনো ইয়ে নেই। ও মাঝে মাঝে বলে যে তুমি শাড়ি পরো, এরকমও বলে। তো ওর ওরকম নাই, আমাকে যেটাতে ভালো লাগে সেটাই ওর পছন্দ, বাট বেসিক্যালি ওর ওয়েস্টার্ন ড্রেস পছন্দ।